জয় জয় শ্রী গুরু প্রেম কল্প জয় জয় শ্রী গুরু গুরু আমার প্রেম কল্প বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ জাগ্রত বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ অদ্ভুত জাগ্রত বড় অদ্ভুত জাগ্রত প্রকাশ তবে নরোত্তম একটা কথা আমি তোমায় জানিয়ে দিই, লোকনাথ গোস্বামী পাদের বয়স অনেক হয়ে গেছে। ওনার বয়সে বৃন্দাবনে কেউ নেই, সবাই পরলোক গমন করেছেন। আর একটা কথা হচ্ছে, ওনার চরণে এই পর্যন্ত আমরা যতটুকু জানি কয়েক হাজার বৈষ্ণব ওনার চরণে মাথা ঠুকেছে। উনি কাউকে দীক্ষা দেননি, উনি কাউকে দীক্ষা দেন না। উনি একটা জিনিস বলতেন বৃন্দাবনের সকলকে, যে আমি যদি কাউকে দীক্ষা মন্ত্র দেই, আমার হৃদয়ের সাধন ভজনের অংশটা তাকে দিয়ে দিতে হবে। আর একটা কথা উনি বলতেন, শিষ্য যদি কোনোদিন গুরুর চরণে মন প্রাণ আত্মনিবেদন করে সেবা দেয়, সেই গুরু সেই শিষ্যের কাছে সারাটা জীবন ঋণী হয়ে যায়। তাই উনি কোনোদিন দীক্ষা দেননি। তবে আমি তোমাকে একটা কথা বলি, তুমি একবার যাও, তুমি গিয়ে দেখো, তোমাকে দেখে যদি ওনার মনটা গলে যায়, যদি দীক্ষা দেয়, তাহলে তোমার জীবন ধন্য। চলে যাও লোকনাথ গোস্বামী পাদের কাছে চলে যাও। নরোত্তম বেরিয়ে গেলেন। নরোত্তম বেরিয়ে গিয়ে লোকনাথ গোস্বামী একেবারে ঠকঠকে বৃদ্ধ, অনেক বয়স, অনেক বয়স, ওই বয়সী কেউ নেই। নরোত্তম গিয়ে লোকনাথ প্রভুর মন্দিরের দরজার সামনে গিয়ে, লোকনাথ গোস্বামী পাদ কি জয়, লোকনাথ গোস্বামী পাদ কি জয়, লোকনাথ গোস্বামী পাদ কি জয়। কে 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 আমার জয়ধ্বনি দিচ্ছে? কে রে? ও কি নাম রে বাবা? সামনে সামনে। হ্যাঁ রে, আমি কারো জয়ধ্বনি টয়ধ্বনি পছন্দ করি না। কে তুই? আমার নাম হচ্ছে নরোত্তম বাবা ঠাকুর। আমার নাম নরোত্তম। তা কোথা থেকে এসেছিস? আমি ওই বাংলা থেকে এসেছি। আচ্ছা, বাংলা থেকে এসেছিস। তা তোর বাবা কি করে রে? আমার বাবা হচ্ছেন একজন রাজশাহী জেলার রাজা। ও, তার মানে তুই রাজার ছেলে? হ্যাঁ বাবা ঠাকুর, আমি রাজার ছেলে। তা এইখানে কি চাস বল? বাবা ঠাকুর, আপনার কাছে আমি এসেছি, দয়া করে আমাকে একটুখানি দীক্ষা মন্ত্র দেবেন। আমি একটু ওই রাধা গোবিন্দের সেবা করব, একটুখানি মত। দাঁড়া 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 দাঁড়া, একটা কথা বলি, শোন শোন শোন, কাঁদিস না, শোন একটা কথা বলি। কাছে আয় বাবা, রাগ করিস না। আমার জীবনের একটা নিয়ম তোকে বলে দিই। তোর আগে হাজার হাজার মানুষ এসেছে, এইভাবে কত কান্নাকাটি করেছে, কিন্তু আমি কাউকে দীক্ষা দিই না। একটা কথা বলি, রাজার ছেলে হয়েছিস, বৃন্দাবনে এসেছিস, ভালো কথা, প্রসাদ পা, ঘর ফের বেরিয়ে হয়, বেরিয়ে যায়। আমার কাছে এই জয়ধ্বনি সেবা দীক্ষা এসব বলবি না, আমি জীবনেও সব করি না, বেরিয়ে যা, বেরিয়ে যা। নরোত্তম মনে মনে ভাবলেন, নরোত্তম মনে মনে ভাবলেন, আপনি শুধু আমার এই জন্মের গুরু নন, আপনি আমার গত জন্মের গুরু ছিলেন বটে। দীক্ষা আপনি নাইবা দিলেন, আপনার মুখপানে চেয়ে আমি মরে যাব, তবুও প্রতিজ্ঞা করলাম আমি কারোর কাছে গিয়ে দীক্ষা মন্ত্র চাইব না। একটা কথা আমি এখানে বলে দিই, আসতে বাজাবে বদ্দি বাবা, আসতে বাজাবে।
এখানে যারা যারা দীক্ষা নিয়েছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলি, দীক্ষা মন্ত্রটা গুরুর কাছ থেকে নিতে হয়। নিয়েছেন, নিচ্ছেন বা নেবেন। যারা দীক্ষা মন্ত্র গুরুদেবের কাছ থেকে পেয়েছেন, একটা জিনিস বলে দিই, যদি আপনার ভাগ্যক্রমে গুরুদেব এরকম হয় যে আপনি গুরুদেবের কাছে যাওয়া মাত্রই আপনার হৃদয়ে এমনিতে কোনো প্রেম ভক্তি নেই, কিন্তু গুরুর কাছে গেলে কোথা থেকে যেন প্রেম এসে যায়, চোখে যেন রাধা গোবিন্দের প্রেমের সুধা গড়ায়। আর গুরুর বদন, গুরুর চরণ দর্শন করলেই যেন আপনার শরীরটা পুলক জেগে ওঠে, ছচ্ছর করে প্রেমের ধারায় আপনার বুক ভেসে যায়। গুরুকে দেখলে প্রেম জাগে, গুরুকে দেখলে আত্মনিবেদন করতে ইচ্ছে হয়, গুরুকে দেখলে বুক চাপড়ে হা কৃষ্ণ বলে কাঁদতে ইচ্ছে হয়। এইরকম গুরু যদি জীবনে কারোর এসে যায়, জানবেন ওই গুরু আপনার এই জন্মের নয়, ওই গুরু আপনার গত জন্মের গুরু ছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গত জন্মের সম্পর্কের গুরু যদি এই জন্মে দেখা দেয়, আপনি তাকে দেখলেই পাগলের মতো কাঁদবেন। এটা গত জন্মের ভক্তির সম্পর্ক। আপনার যে মন্ত্র শোধা দিয়ে আপনি জীবন সাজিয়েছিলেন, সেই মন্ত্র শোধা এই জন্মে পাওয়া মাত্র গুরুকে দেখলে আপনার হৃদয়ে প্রেমে পাগল হয়ে যাবে। আজকে নরোত্তম লোকনাথ প্রভুর কাছে যেই দাঁড়িয়েছে, যে নরোত্তমের বুক ফেটে কান্না এতটা আসেনি, আজকে লোকনাথ প্রভুকে দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে কাঁদছেন। নরোত্তম ভাবলেন, ইনি আমার নিশ্চয়ই গত জন্মের গুরু ছিলেন। ইনি যদি দীক্ষামায় নাও দেন, আমি এই জায়গায় মাথা ঠুকে মরে যাব, কারোর কাছে দীক্ষা নেব না। আমার চোখ দানে দিলা যে জন্মে জন্মে গুরু সে, চোখ দান দিলা যে জন্মে জন্মে গুরু সে, আমার চোখ দানে দিলা যে জন্মে জন্মে গুরু সে, আমার চোখ দান দিলা যে জন্মে জন্মে গুরু সে। লোকনাথ লোকের জীবন, লোকের জীবন, লোকনাথ 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 লোকের জীবন। তবে একটা কথা বলে রাখি, শিষ্য যদি কোনোদিন গুরুর চরণে সেবা করে না বাবা, পরের জন্মে কিন্তু সেই গুরু শিষ্যের কাছে ঋণী হয়ে যায়। লোকনাথ প্রভুর সাধনাটা এমন একটা জায়গায়, উনি কাউকে দীক্ষা দেন না। এবার দেখুন, দেখতে দেখতে নরোত্তম কিন্তু লোকনাথ প্রভুর কাছ থেকে নড়েনি বেশ কয়েকটা দিন। একদিন হঠাৎ নরোত্তম দেখছে ঠিক ভোর 3টের সময় লোকনাথ প্রভু পায়খানা করার জন্য চলে যাচ্ছে যমুনা নদীর ধারে। মায়ের একটা কথা বলি, সাধারণ মানুষের পায়খানাকে পায়খানা বলে, পায়খানাটা যেহেতু এসেছে কথাটা একটুখানি পরিষ্কার করে দিই। সাধারণ লোকের পায়খানাকে পায়খানা বলে, কিন্তু পরম বৈষ্ণব যিনি হবেন, শাস্ত্রে বলছে তার পায়খানাটা কিন্তু পায়খানা নয়। পরম বৈষ্ণবের পায়খানাটা সাধারণ মানুষের পায়খানার সঙ্গে মেলে না। এবং শাস্ত্র আরো পরিষ্কার করে দিয়েছে, সাধারণ মানুষ আর পরম বৈষ্ণব তফাৎটা কোথায়, কি করে বুঝবেন শোনেন। যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, খুব ভালো করে ধ্যান দিয়ে দেখবেন, এটা জন্মক্ষণ থেকে মৃত্যুর ক্ষণ পর্যন্ত যে মানুষটা রাধা কৃষ্ণের নাম, প্রেম, ধ্যান, জপ, তপের মধ্যে সারাটা জীবন ডুবিয়ে রাখে, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যে মানুষটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাধা মাধবের মহাপ্রসাদ ছাড়া কোনোদিন জিহ্বায় কোনো খাদ্য তোলেন না, এই মানুষের দেহ সাধারণ মানুষের দেহের সঙ্গে মিলে না। জন্মক্ষণ থেকে মৃত্যু পর্যন্ত নামের মধ্যে মন প্রাণ ডুবিয়ে আর দেহকে ডুবিয়ে রাখা, আর সারা জীবন ধরে রাধা মাধবের প্রসাদ ভক্ষণ করা, এ মানুষ পরম বৈষ্ণব। আর এই মানুষের দেহের ভেতর থেকে পায়খানাটা বার হচ্ছে মানে এটা পায়খানা নয়, শাস্ত্র বলছে এটা বিষ্ঠা। আর লোকনাথ প্রভু পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব। লোকনাথ প্রভু যখন ধ্যান করে, ভজন করে, ভগবান কৃষ্ণ রাধারানীকে ছেড়ে কাঁদতে কাঁদতে এসে লোকনাথ প্রভুর কাছ থেকে সেবা গ্রহণ করে।
এত মহৎ ব্যক্তি তিনি, এত উচ্চ স্তরের বৈষ্ণব, কিন্তু নরোত্তম তো ছাড়ে না। একদিন হঠাৎ ভোর 3টের সময় লোকনাথ প্রভু পায়খানা বসতে যাচ্ছে যমুনার ধারে। সেদিন প্রচন্ড কনকনে ঠান্ডা, পাতলা একটা ধুতি পরে, পাতলা ধুতি গায়ে দিয়ে কাঁপতে কাঁপতে চলেছেন। অনেক বয়স, অনেক বয়স। নরোত্তম এই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করল, এ কি আমার গুরুদেব এই ঠান্ডাতে ভোরের বেলা যমুনার ধারে পায়খানা, বিপদ হলে কে বাঁচাবে? নরোত্তম সঙ্গে সঙ্গে ভেবে নিলেন, আমি বরং গুরুদেবের পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে যাব। গুরুদেবের এই ঠান্ডার মধ্যে স্নান করতে গিয়ে যদি কোনো বিপদ হয়, আমি সেই সুযোগে গুরুদেবের একটু সেবার অধিকারী হয়ে যাব। শুধু গুরুদেবের সেবাটুকু যদি আমি করতে পারি, আমার জীবন ধন্য। উনি দীক্ষা দিক বা নাই দিক। এই বলে সেদিনকে লোকনাথ প্রভু পায়খানা বসতে যাচ্ছে যমুনা নদীর ধারে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। ভোর 3টে বাজে, খালি গায়ে চলেছেন কাঁপতে কাঁপতে। নরোত্তম দূরে 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 লুকিয়ে লুকিয়ে দেখছে। হঠাৎ করে দেখল লোকনাথ প্রভু পায়খানা করার জন্য একটা জায়গায় দাঁড়ালেন। পায়খানা বসতে যাবে, কিন্তু বসলেন না। নরোত্তম দেখলো পায়খানা বসতে গেলেন, বসলেন না, পায়খানা করলেন না, কোথায় যাচ্ছে? লক্ষ্য করে দেখলো স্নান করতে গেলেন। স্নান করার পরে দেখা গেল অন্য জায়গায় গিয়ে পায়খানা করতে বসলেন। তারপরে আবার গিয়ে স্নান করলেন। থরথর করে ঠান্ডায় কাঁপছে। নরোত্তম ভাবছে, এত ঠান্ডায় গুরুদেব কেন বারবার স্নান করছে? এত ঠান্ডায় গুরুদেব দুবার স্নান করলো। প্রথমবারে পায়খানা বসতে গেল, বসলো না। দ্বিতীয়বার পায়খানা বসলো কেন? ভালো করে লক্ষ্য করে দেখে, বয়স যাদের বেড়ে যায় তাদের কষ্টটা বাইরে থেকে বোঝা যায় না। লোকনাথ প্রভুর কষ্ট কাকে বলবে? অতিরিক্ত বয়স হয়ে গেলে চোখের দৃষ্টি একটু কমে যায়, কানে একটু কম শোনে, স্মৃতিশক্তিটা অনেকটা কমে যায়। লোকনাথ প্রভু এতটা বয়স হয়ে গিয়েছে, খেয়াল করতেই পারে না কয়েকটা দিন আগে কোন কোন জায়গায় পায়খানা করেছিল, সেটা আর মনে রাখতে পারেনি। আজকে পায়খানা করতে বসার আগে বিগত কয়েকদিনের পায়খানা করে যাওয়া জায়গার উপরে নিজের পায়খানাতে দুটো পা তুলে দিয়েছে। গাটা ঘিন ঘিন করে উঠল। নরোত্তম ভাবলো, এ কি বয়স হয়ে গিয়েছে বলে গুরুদেব আমার বারবার পায়খানায় পা তুলে দিচ্ছে। এ কষ্ট আমি বেঁচে থাকতে দেব না। আমি বেঁচে থাকতে গুরুদেবের এই কষ্ট গুরুদেবকে সারা জীবনেও আমি পেতে দেব না। আমি গুরুদেবের পায়খানা পরিষ্কার করে দেব। গুরুদেব ছুটে এসে যেখানেই পায়খানা করুক, গুরুদেবের অঙ্গে যেন পায়খানা না লাগে। সেদিন থেকে লোকনাথ প্রভু পায়খানা করে স্নান করে যখনই মন্দিরে চলে যায়, ছোট্ট নরোত্তম গুটি গুটি পায়ে এসে লোকনাথ প্রভুর পায়খানা দুহাত দিয়ে টেনে তুলে বুকের মাঝে জড়িয়ে ধরে যমুনার চলে গিয়ে ভাসিয়ে। শুধু কি তাই, যমুনা থেকে জল এনে লেপে পুছে পরিষ্কার করে দেয়, গুরুদেবের কোনো কষ্ট যেন না হয়। কিন্তু মা কতদিন করবে, কতদিন করবে? দেখতে দেখতে একটা বছর কাটল। হঠাৎ লোকনাথ প্রভু বয়স হয়ে গেলেও মাথায় কিন্তু একটা চিন্তা এলো। বয়স হয়ে গেলেও লোকনাথ প্রভু একদিন হঠাৎ চিন্তা করছে, আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, আগে আমি প্রত্যেকটা দিনই প্রায় আমার পায়খানায় পা তুলে দিতাম, কিন্তু বেশ কয়েক মাস আমার পায়খানাটা আমি দেখতে পাচ্ছি না কেন, দেখতে পাচ্ছি না কেন? তবে কি পায়খানাটা বৃন্দাবনের শিগাল কুকুর ভক্ষণ করে? না 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 না, বৃন্দাবনের শিগাল কুকুর তো ভক্ষণ করবে না। বৃন্দাবনের শিগাল কুকুর যদি পায়খানা ভক্ষণ করবে, তারা তো জল তুলে নিয়ে সে জায়গাটা লেপে পুছে রাখতে পারবে না। নিশ্চয়ই এটা কারোর কাজ। ওরে কে আমার এই চরম সেবা করছিস, আমি যে তার কাছে ঋণী হয়ে যাচ্ছি। চিৎকার করে ডাকে, কেউ সাড়া করে না। কে আমার এই চরম সেবা করছিস রে বাবা, তার কাছে ঋণী হয়ে যাচ্ছি, ঋণী হয়ে যাচ্ছি, দেখা দে দেখা দে দেখা দে। কেউ সাড়া করে না।
একদিন লোকনাথ প্রভু চিন্তা করলেন, আমার পায়খানা কে পরিষ্কার করে, কে পরিষ্কার করে, আমি দেখব। এই বলে পায়খানা করে সেদিনকে স্নান করে কোথাও যায় না, একটুখানি দূরে একটা গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে লোকনাথ প্রভু দেখছেন। দেখলো সেই ছোট্ট ছেলে নরোত্তম পা পা করে এসে লোকনাথ প্রভুর পায়খানাটা তুলতে গেল। আর কি ঠিক থাকতে পারে? সঙ্গে সঙ্গে লোকনাথ প্রভু ছুটে গিয়ে, ওরে নরোত্তম রে, হরি হরি বল, তুই কেনা রাজার ছেলে, নিজের পায়খানা নিজে পরিষ্কার করিস নাই, আমার পায়খানা তুই পরিষ্কার করলি। ওরে নরোত্তম রে, আমার পায়খানা পরিষ্কার করে তোর কিছু হোক বা না হোক আমার বড় ক্ষতি করলি। এই নরোত্তম, নরোত্তম, হে তুই কি করলি, হে তুই কি করলি? জীবনে কোনোদিন নিজের পায়খানা পরিষ্কার করিসনি, আর আজকে তুই আমার পায়খানা পরিষ্কার করলি। এটা তোর ক্ষতি নয়, এটা তোর ক্ষতি নয়, এটা তোর ক্ষতি নয়। তুই আমার পায়খানা পরিষ্কার করে আমায় তুই জন্মে জন্মে ঋণী করলি। হরি 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 বল, করলে নিজ হাতে মিষ্টা পরিষ্কার করে জন্মে জন্মে আস্তে 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 নরোত্তম বলছে, ও হে গুরুদেবী, আপনি কি বললেন? আপনার মতন পরম বৈষ্ণবের বিষ্ঠা আমি পরিষ্কার করে আমার মানব জীবন আমি ধন্য করলাম। আজকে সঙ্গে সঙ্গে গুরুদেব নরোত্তমকে বুকের মাঝখানে জড়িয়ে ধরেছে, একেবারে বুকের মাঝখানে, বুকের মাঝখানে জড়িয়ে ধরে বলছে, ওরে নরোত্তম শোন, আমি জীবনে কোনো দিন কাউকে দীক্ষা দিই না, একটাই কারণ, একটাই কারণ, আমি কারোর সেবা গ্রহণ করব না, এটা আমার প্রতিজ্ঞা। আজকে তোকে আমি দীক্ষা দিলাম না, তুই আমাকে চরম সেবায় ঋণী করে দিলি। আয় বাবা, আজকে যদি আমি তোকে দীক্ষা না দিই, আমি ভগবানের কাছে বড় অপরাধী হয়ে যাব। আয় আয়, আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, তোকে আমি দীক্ষা দিয়ে দিলাম। তবে তুই একটা কথা শুনে রাখ, তুই হলি আমার জীবনের প্রথম শিষ্য, আর তুই হলি আমার জীবনের শেষ শিষ্য। ভক্তমণ্ডলী মায়েরা, যে লোকনাথ গোস্বামী, একটা কথা আপনাদেরকে বলি, নরোত্তম দাসের মতন এত 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 সাধনা কিন্তু কজন বৈষ্ণবের মধ্যে দেখতে পাবেন? মানে আপনি প্রথম থেকে গুনে গুনে গেলে শেষ করতে পারবেন না কত ক্ষমতার উনি অধিকারী হলেন। যে লোকনাথ প্রভু জীবনে কোনোদিন কাউকে দীক্ষা দেন না, আজকে আস্তে 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 আজকে সেই লোকনাথ প্রভু নরোত্তমকে দীক্ষা দিলেন। এবার শোনেন, নরোত্তমকে যখন এই দীক্ষা দিয়ে দিয়েছেন, বৃন্দাবনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ একজন সাধক, যার নাম হলো শ্রীনিবাস আচার্য প্রভু, তিনি আজকে আসলেন নরোত্তমকে দেখার জন্য। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু, রাম নাম, হরি 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 জয় শ্রী মুরারি, জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু, রাম নাম, জয় শ্রী মুরারি, মায়েরা একটুখানি আর একটুখানি অল্প বিষয় আছে। নরোত্তম দাস যখন দীক্ষা পেয়ে গেল লোকনাথ প্রভুর কাছে, শ্রীনিবাস আচার্য প্রভু নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলছে, নরোত্তম
এসো বাবা, আমি চারিদিক থেকে তোমার ধন্য খবর আমি পেয়েছি। আস্তে 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 একটুখানি, আর একটুখানি বাকি। সেবা চলছে, সেবা পাবেন, সবই আছে, কিন্তু এটা তো ভজন। ভজন আর ভোজন দুটো একসঙ্গে যায় না। ভজনে যখন মন বসে, মন ভজন থেকে তুলে নিয়ে ভজনে বসাতে নেই, নাম অপরাধ ওইখানে গিয়ে মিশে যায়। সেজন্য আর একটুখানি শেষটা শুনে যান, তারপরে ভজনের মধ্যে থাকবেন। আজকে নরোত্তমের শেষের দিকের ঘটনাটা মন দিয়ে শুনতে হবে, এটাই অমৃতটা পাওয়া যায়। শ্রীনিবাস আচার্য প্রভু নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলছে, খোকারে আয় বাবা, আমি তোকে আসল শিক্ষাটা আজকে দিয়ে দেব। শোন, সাধারণ বৈষ্ণবদের মতন করে তুমি কৃষ্ণ সেবা করবে না। আজকে তোমাকে আমি বলে দিচ্ছি কেমন করে তুমি রাধা মাধবের সেবা করবে। তুমি চোখ বন্ধ করে, মন্দিরের দরজা জানালা বন্ধ করে তুমি ধ্যান করবে। এমন ভাবে তুমি ধ্যানের মধ্যে ডুব দেবে, তুমি নিজেই দেখতে পাবে তোমার দুটো ভ্রুর মাঝে একটা আলো জ্বলছে। তারপরে তুমি দেখতে পাবে সেই আলোর মাঝখানে বৃন্দাবন দেখা যাচ্ছে। আরো ভালো করে ডুব দিলে দেখবে বৃন্দাবনের মাঝে একটা কুঞ্জ মন্দির দেখা যাচ্ছে। তারপরে দেখবে কুঞ্জ মন্দিরের মধ্যে একটা ছোট্ট সোনার বেদি। তারপরে দেখবে সোনার বেদির ওপরে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই অপ্রাকৃত জগতের নায়ক নায়িকা, যাকে বলা যায় রাধা কৃষ্ণ। আর তুমি যদি গভীর ভাবে ধ্যানে রাধা কৃষ্ণকে দেখতে পাও, আমি তোমাকে এটাও বলে দিই, রাধা গোবিন্দকে কুঞ্জ মন্দিরে দেখতে পাবে, আর ওই মন্দিরের বাইরে তুমি নিজেকেই দেখতে পাবে। যখন তুমি নিজেকে দেখবে কুঞ্জ মন্দিরের বাইরে ছোট্ট নরোত্তম হয়ে দাঁড়িয়ে রয়েছ, তোমার সেবার পদ্ধতিটা আমি তোমাকে বলে দিই। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু কুঞ্জ মন্দিরের বাইরে কতকগুলো শুকনো জ্বালানি কাঠ আগুন দিয়ে ধরিয়ে তাতে একটুখানি আঁচ তুলে দিয়ে একটা সোনার পাত্র বসাবে। সেই সোনার পাত্রে ভর্তি করে দুধ দেবে। হালকা দুধ যখনই গরম হয়ে যাবে, বাটিটা নামিয়ে নেবে। তারপর রাধাকৃষ্ণ কথা বলে যখন বাইরে আসবে, তখন ওই হালকা দুধের বাটিটা নিয়ে ওনাদের মুখের সামনে ধরবে। এটাই তোমার কৃষ্ণ সেবা। রাধা কৃষ্ণ প্রাণ মোর। আচ্ছা, একটুখানি বলে দিই, এখন যুগলের গান গাইছি, মানে যুগল হয়ে গেল বলে পালাটা শেষ হবে না, পালাটা আর সামান্য বাকি আছে। শেষটা কোথায় হবে ওটা বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। শেষটা হবে নরোত্তম দাসের একেবারে পরলোক গমন করা পর্যন্ত। মানে উনি বাংলায় ফেরত এসেছিলেন, বাঙালিদের জন্য কি করেছিলেন সেটা জেনে নিয়ে উনি যখন পরলোক গমন করলেন, সেইখানে গিয়ে লীলাটা শেষ হবে। সেজন্য আর একটুখানি ধৈর্য ধরে বসবেন। শেষ ভালো যার, সব ভালো তার, এটা মাথায় রেখে আজকে নরোত্তম ধ্যানের মধ্যে ডুব দিয়ে দিয়েছে। এইবার নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেলেন। দেখলো দুটো ভ্রুর মাঝে একটা তীব্র আলোর জ্যোতি। সেই আলোর মাঝখানে দেখতে পেল বৃন্দাবন। সেই বৃন্দাবনের মাঝে দেখলো কুঞ্জবন। কুঞ্জবনের মাঝে দেখলো সোনার বেদি। আর সোনার বেদির উপরে দেখলো রাধা কৃষ্ণের কথোপকথন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি 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 প্রাণ যুগল কিশোর। আর জীবনে মরণে গতি আর নাহি, জীবনে মরণে গতি আর নাহি, জীবনে মরণি গতে আর নাহি মো। আরে রাধা কৃষ্ণ যুগল কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরে রাধা কৃষ্ণ যুগল ধ্যানে ডুবে গেল। মানে যেদিনকে গুরুদেব বললেন সেই দিনকেই নরোত্তম দাস ধ্যানে ডুব দিয়ে দিয়েছে। আর ধ্যানে ডুব দিল তো দিল, নিজেকেও দেখতে পেল।
আর যেই নিজেকে দেখতে পেয়েছে তাড়াহুড়ো করে শুকনো জ্বালানি কাঠ, মায়েরা এটা কিন্তু ধ্যানের মধ্যে ঘটছে। নরোত্তম একেবারে চোখ বন্ধ করে স্থির, যা ঘটছে ধ্যানের মধ্যে। হঠাৎ করে দেখতে পেল কুঞ্জ মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ কি যেন কথা বলছে। নরোত্তম ভাবলো আমাকে গুরুদেব বলেছিলেন দুধ গরম করতে, আমি তাহলে জ্বালানি কাঠে একটু হালকা করে আগুন দিয়ে দিই, তারপরে একটা বাটি বসাই, তারপরে দুধ ভরে দেবো। এবার দুধ গরম হচ্ছে। নরোত্তম ভাবছে দুধ গরম হতে তো কিছুটা দেরি লাগবে, ততক্ষণে আমি আর এখানে বসে থাকি কেন, একটুখানি ওই কিছুক্ষণের জন্য একটুখানি যাই না কুঞ্জ মন্দিরের পাশে। রাধাকৃষ্ণ যেহেতু কথা বলছে একটুখানি কান পেতে নয় শুনি না, দুটো কথা শুনে চলে আসবো। আরে বাবা, রাধা রানীকে দেখা শুধু, তার কথা শুনলে তো আরো জীবন ধন্য হবে। এই বলে দুধ বসিয়ে দিয়ে নরোত্তম গুটি গুটি পায়ে কিছুক্ষণের জন্য কুঞ্জ মন্দিরের পাশে গিয়ে কান পেতেছে, একটু আড়ি পেতে শুনতে গেছে। আর যেই আড়ি পেতে শুনতে গেল, ব্যাস ভেতর থেকে শ্রীমতী রাধারানীর কণ্ঠস্বরটা নরোত্তমের কানে এলো। রাধারানী সাক্ষাৎ কৃষ্ণকে বলছেন, প্রাণনাথ, তুমি আমাকে আগের মতন আর ভালোবাসো না, আমার কাছে আর আগের মতন আসতে চাও না, কথা বলো না, আমার জন্য মন ব্যাকুল করে কাঁদো না। এই কথাগুলো নরোত্তম শুনতে পাচ্ছে। আর এরপরে আবার কৃষ্ণ একটা কথা বলা শুরু করেছে, এটাও নরোত্তম শুনতে পেল। কৃষ্ণ আবার উল্টে রাধারানীকে বলছে, রাধে, ও কথা বলো না, আমি তোমায় ভালোবাসি না। আচ্ছা, আমি তোমাকে ভালোবাসি কি না বাসি মুখে বলবো না, তুমি একবার মুখটা তুলে আমার দিকে তাকাও, তাকাও, একবার তাকাও। চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, হরি 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 রায়, চাহো মুখ তুলি, মুখ তুলি রায়, মুখ তুলি, চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি। তোমার নয়নে নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী, তোমার নয়নে নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। আর চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, মুখ তুলি রায়, মুখ তুলি, চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি। নরোত্তমের সঙ্গে কথা বলছে, মানে রাধারানীর সঙ্গে কথা বলছে কৃষ্ণ। রাধা একটা কথা বলে, কৃষ্ণ উত্তর দেয়, কৃষ্ণ একটা কথা বলে, রাধারানী উত্তর দেয়। এই একে অপরের কথা ছড়াছড়ির কথা শুনতে শুনতে, ওমা, রাধা কৃষ্ণের কথা শুনতে কে না ভালোবাসে, প্রত্যেকেই ভালোবাসবে। কথা শুনতে শুনতে নরোত্তম একেবারেই ভুলে গিয়েছে যে সে দুধ গরম বসিয়ে এসেছে, এটা মাথা থেকেই আউট হয়ে গেছে। কখন নরোত্তমের মাথায় এলো, হঠাৎ করে রাধারানীর কথাটা আড়িয়ে পেতে শুনতে শুনতে নাকে দুধের গন্ধ ছুটে এলো, পোড়া দুধের গন্ধ। যখনই পোড়া দুধের একটা গন্ধ হালকা করে নাকে এলো, তখন নরোত্তম ভাবলো, এ কি, আমি তো দুধ গরম বসিয়েছিলাম, তবে কি দুধ গরম হয়ে বাটি থেকে দুধ উদলে গিয়ে পুড়ে গেল? নরোত্তম সঙ্গে সঙ্গে ছুটে এসে উনুনের কাছে এসে দেখে, উদলে যাওয়া তো দূরের কথা মায়েরা, আজ একেবারে গনগনে লাল হয়ে গিয়েছে। আর দুধের বাটি একবারে গনগনে লাল, যত দুধ ছিল সব দুধ উদলে গিয়ে ধপাস করে আঁচে। আর সেই পোড়া দুধের গন্ধ নরোত্তমের নাকে। বাটির কাছে গিয়ে দেখলো বাটির সব দুধ শেষ, একেবারে তলায় একটুখানি ছিটে ফোঁটা দুধ পড়ে আছে। নরোত্তম ওই একটুখানি দুধ দেখতে পেয়ে কিছুক্ষণের জন্য চিন্তা করল, আজকে কি আমি রাধা কৃষ্ণের সেবা থেকে বঞ্চিত হয়ে যাব? না 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 না, আমাকে গুরুদেব বলেছে রাধা কৃষ্ণের মুখের সামনে দুধ দিতে, কিন্তু সব দুধ যদি উদলে যায় আমি কি দেব? তবে কি এই ছিটে ফোঁটা দুধ একটু বাঁচিয়ে যদি এক ফোঁটা দুধও আমি রাধা কৃষ্ণকে ধরাতে পারি, আমি তো সেবা থেকে বঞ্চিত হব না। এই বলে নরোত্তম করেছে কি, তাড়াহুড়ো করে দুধের বাটিটা নামাতে গেছে, কিন্তু নরোত্তমের খেয়াল নেই
গনগনে লাল বাটিকে নামাতে গেলে কি করতে হয়? মিনিমাম একটা পাতলা কাপড় দিয়ে ধরে নামানোর দরকার। এবার নরোত্তম সেই সময় দুধটাকে বাঁচানোর জন্য মাথা থেকে সরে গেছে যে কিভাবে ধরতে হবে। বাটি তো একবারে গনগনে লাল, আর যখনই সেই লাল বাটিকে নরোত্তম তাড়াহুড়ো করে খালি হাতে ধরে নামাতে গেল, ছ্যাঁকা লেগে গিয়ে নরোত্তমের ধ্যানটা ওখানেই বন্ধ হয়ে গেল। এবার যেই ধ্যানটা সম্পূর্ণ ভেঙে গেল, নরোত্তম ধ্যান ভাঙার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নরোত্তম তাকিয়ে দেখল হাতের দিকে, যেটা আজ পর্যন্ত বৈষ্ণব জগতে এই পৃথিবীতে কেউ দেখাতে পারে না। আজকে নরোত্তম দাস দেখিয়ে দিয়েছিলেন। ধ্যানের মধ্যে হাতটা পুড়ে গেল। ধ্যান ভাঙার পরে যখন ধ্যানটা ভেঙে হাতের দিকে তাকিয়েছে মায়েরা, দেখলো নরোত্তমের হাতের 5টা আঙুল পুড়ে গেছে। অসহ্য যন্ত্রণা। 5টা আঙুল পুড়ে গেছে দেখে ওই হাতটা নরোত্তম সঙ্গে সঙ্গে আঁচলের ভেতরে লুকিয়ে নিয়েছেন। আঁচলের ভেতরে লুকিয়ে নিয়ে নিজের যে মহাভুল হয়েছে সেটা শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে গিয়ে প্রকাশ করে দেবেন, জানিয়ে দেবে বলে আঁচলের মধ্যে হাতটা, ওড়নার মধ্যে হাতটা লুকিয়ে নিয়ে নরোত্তম চলল গুরুদেবের কাছে। মানে গুরুদেবের কাছে গিয়ে জানাবে যে গুরুদেব, আপনি আমায় কি দিলেন? আপনি আমার যোগ্যতার বিচার না করে রাধা গোবিন্দের সেবার দায়িত্ব দিলেন। আমি প্রথম দিনে মহা ভুল করেছি। এই ভুলটা জানানোর জন্য ওড়নার মধ্যে হাত লুকিয়ে নিয়ে, হাতটা লুকিয়ে নিয়ে ছুটে চলল। ওহে গুরুদেব, বদ্যি কাকা, ওহে গুরুদেব, আমি কি করিলাম? নিতাই গৌর হরি হরি কে করিল ওহে গুরুদেব, হে আমি কি করিলাম? ওহে গুরুদেব, কি করিল? সুখের কথা ভেবে ভেবে সকলে হারালাম। আমি সুখের কথা ভেবে ভেবে সকলে হারালো। ওহে গুরুদেব, কি করিলাম? গুরুদেব, 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 আমি কে করিল সুখের কথা ভেবে ভেবে আমি সকলে হারালো। ওহে গুরুদেব, কি করিল? ওহে গুরুদেব, আমি কি করিলাম? শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে এসে নরোত্তম হাত বার করে দেখাতে যাবে আর কথা বলতে যাবে, আচার্য প্রভু তার নিজের ওড়না দিয়ে নরোত্তমের মুখটা চেপে দিলেন। নরোত্তম, কিচ্ছু বলো না, তুমি কিচ্ছু বলো না, আমি সব জানি, সব জানি বাবা, সব জানি। কালকে যখন তোমাকে আমি বললাম না যে রাধা গোবিন্দের ধ্যান করো, তুমি তো ধ্যানে ডুবলে। আমি পরক্ষণে আমার মন্দিরে এসে আমি ধ্যান করছিলাম,
সেই ধ্যানের মধ্যে আমি তোমাকে দেখছি। হরে খোকারে, জীবনে আমি কত হাজার মানুষকে বলেছি রাধা কৃষ্ণের ধ্যান কর, রাধা কৃষ্ণের ধ্যান কর, কেউ ডুব দিতে পারে না। আমার জীবনে আমি এই প্রথম দেখলাম তুই প্রথম দিনে কথা মতো ধ্যানে ডুব দিয়েছিস, রাধা কৃষ্ণকে দেখতে পেয়েছিস। আরে সামান্য ভুল হয়েছে তো, এই ভুল আর জীবনে কোনোদিন হবে না। আমায় কিচ্ছু বলিস না, সব জানি, সব জানি, সব জানি, সব জানি, তোর কি হয়েছে আমি সব জানি। শোন বাবা, এ ভুল আমি তোকে কথা দিলাম জীবনে আর কোনোদিন হবে না। আর একটা কথা বলি বাবা, আমি তোকে আশীর্বাদ করলাম, যে ছেলেটাকে মহাপ্রভু নরু নরু বলে ডেকে আনে, যে ছেলেকে পদ্মা মা নিজের সন্তানের মতন করে তার গর্ভে গিয়ে দেখা দেয়, যে ছেলেকে নিত্যানন্দ স্বপ্নে দেখা দেয়, যে ছেলেকে রূপ সনাতন দেখা দেয়, যে ছেলেকে লোকনাথ গোস্বামী দীক্ষা দেয়, সে তো বিশ্বের সেরা বৈষ্ণব। আয় বাবা, আমি তোর আজকে নাম দিলাম বিশিষ্ট বৈষ্ণব আচার্য নরোত্তম দাস ঠাকুর। এই নরোত্তম, আর তুই বৃন্দাবনে থাকিস না, বেরিয়ে যা, বেরিয়ে যা। বৃন্দাবনে তোকে থাকতে হবে না, বাঙালিদের পরিস্থিতি খুব খারাপ, চলে যা। তোর মতো বৈষ্ণব যদি বাংলায় গিয়ে একবার চরণ দুটো রাখে, বাঙালি উদ্ধার হয়ে যাবে। চলে যা, বাংলায় চলে যা। বাংলায় গিয়ে তোর প্রেম সম্পদ, তোর সঙ্গীতের মাধ্যম দিয়ে, কীর্তন গানের মধ্য দিয়ে প্রত্যেকটি বাঙালির হৃদয়ে পৌঁছে দে। চলে যা, বাংলায় চলে যা। এই বলে মায়েরা, সেই নরোত্তম দাস ঠাকুর তিনি কিন্তু জীবনের শেষের দিকে বাংলায় কিন্তু চলে এসেছিলেন বৃন্দাবন ছেড়ে দিয়ে। এটাই আমাদের অনেক ভাগ্য ভালো। তিনি যখন বাংলায় ফেরত আসলেন, সোজা গিয়ে নিজের বাবার বাড়িতেই উঠেছিলেন, রাজবাড়িতে। যখন রাজবাড়িতে উঠলেন, রাজবাড়িতে গিয়ে যখন দরজা খুলে ভেতরে ঢুকছে, নরোত্তম দাসের কানে একটা খবর গেল, নরোত্তম দাসের মা বাবা আর বেঁচে নেই। কারণ মাঝখানে অনেকগুলো বছর তিনি কাটিয়ে দিয়েছেন বৃন্দাবনে। যখন তিনি প্রবেশ করছে রাজবাড়িতে, তখন সংবাদ পেল ওই রাজবাড়ির যিনি রাজা, তিনি নরোত্তমেরই একটা খুড়তুতো ভাই, তার নাম সঞ্জয়। যখন নরোত্তম ঢুকছে রাজপ্রাসাদে, সঞ্জয় সিংহাসন থেকে ছেড়ে নিচে নামলো, নেমে দাদাকে টেনে নিয়ে এসে বলছে, দাদা তোমার রাজত্ব তুমি সামলাও। সঙ্গে সঙ্গে ভাইকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে, তুই কি ভাবলি রে? তুই কি আমাকে দেখে ভাবলি আমি রাজা হবার জন্য রাজবাড়িতে পা রেখেছি? আমি রাজা হব না। শোন ভাই, শোন শোন শোন, আমি যদি রাজা হতে চাইতাম তোর জন্মের অনেক আগে আমি রাজা হয়ে যেতাম। আমি রাজা হব না, তুই তো আমার ভাই, তুই রাজা হয়েছিস হোক, আমি তোকে আশীর্বাদ করলাম। তবে একটা কথা আমি তোকে বলবো, তুই যেহেতু রাজা আর আমি যেহেতু তোর বড় ভাই, তবুও আমি তোর কাছে হাত পেতে কিছু টাকা চাইবো, আমাকে যেন না করবি না। কিছু টাকা দে, আমি জগতের কল্যাণের কাজে লাগাবো। সঙ্গে সঙ্গে সঞ্জয়ের কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে সারা ভারতবর্ষের বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ দিয়ে ওই খেতুড়ির রাজবাড়িতে সর্বপ্রথম বিরাট মাপের একটা কীর্তন সম্মেলন করেছিলেন। যে কীর্তন সম্মেলনে তিনি নিজে অমৃতের মতো কীর্তন গান প্রচার করে সারা বাঙালিদের হৃদয়ে প্রাণ দিয়েছিলেন। এবং সেদিন তিনি বলেছিলেন একটা কথা, আজকে থেকে আমি সারা বাংলার মাটিতে কীর্তন জগতের একটা নিয়ম তৈরি করে দিলাম, যেখানেই কীর্তন গান হবে, সে যে কোনো পালা হোক, যে কোনো লীলা হোক, গৌর চন্দ্রিকা গাইতে হবেই। এই সেই দিন থেকে বিধান হলো গৌর চন্দ্রিকা গাইবার। এবার দেখুন মায়েরা, দেখতে দেখতে নরোত্তম দাস ঠাকুর বেশ কিছু ভক্তকে দীক্ষা দিলেন। ইতিমধ্যে আরও কটা বছর কাটলো। একদিন নরোত্তম দাস ঠাকুর ধ্যানে বসেছিলেন, এমন ধ্যানে বসেছিলেন 6 দিন পেরিয়ে 7 দিন গড়িয়ে গেল। নরোত্তম দাসের দেহ ঠেলা দিলেও নরোত্তম দাসের কোনো চেতন নেই। তখন সবাই তো সবাই সমানভাবে নেয় না। যারা নরোত্তম দাসের অন্তরঙ্গ ভক্ত তারা কিন্তু জানেন যে আমার গুরুদেব ধ্যান করছেন, কিন্তু যারা সমাজে দুষ্টু লোক তারা কিন্তু বাজে কথা রটিয়ে দিলেন। তারা বললেন, ওগো তোমাদের এই গুরুদেব ধ্যান করছে না, ও পাপ করেছে,
বাঘ বন্ধ হয়ে মারা গেছে, ওকে পুড়িয়ে দাও। দুষ্ট লোকেরা জোর করে তুলে নিয়ে নরোত্তম দাসের দেহটাকে শ্মশানে গিয়ে চিতার উপরে শুইয়ে দিলেন। আর অনুরাগী ভক্ত যারা, তারা ছুটে গিয়ে ঝাপটে গুরুদেবের বুকে আছাড় খেয়ে পড়ল। গুরুদেব, এ আপনি কি করছেন? আপনি উঠুন, আপনি জাগুন, আপনি দেখান জগৎকে। আপনার সাধনাটাকে যদি আপনি না দেখিয়ে এইভাবে চলে যান, আমরা সমাজের মাটিতে মুখ দেখাবো কি করে? গুরুদেব, আপনি উঠুন, আপনি উঠুন, আপনি উঠুন। শত শত ভক্তের চোখের জল যখন নরোত্তম দাসের অঙ্গ ভিজিয়ে দিলেন, তখন নরোত্তম দাস ঠাকুর ওই চিতার উপরে উঠে ধ্যান ভেঙে সকলকে দেখিয়ে দিলেন। আর সেইখানে একটা গান গাইলেন, যে গানটা এখনো স্বর্ণাক্ষরে, সেই গানটা সারা বৈষ্ণব জগতে প্রচার হয়ে আছে। চিতার উপরে উঠে সবার প্রথমে যে গানটা গেয়েছিলেন নরোত্তম দাস ঠাকুর, সেই গানটা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানার প্রয়োজন। বিশেষ করে প্রত্যেকটা মানুষের সকালবেলায় সন্ধ্যাবেলা দুটো সময় এই গানটা যদি শুধু গাওয়া যায়, আমার মনে হয় এই গানটা যদি দুবেলা কেউ গাইতে পারে, গানটার মানেগুলো বুঝে বুঝে যদি কেউ গাইতে পারে, কিছুদিনের মধ্যে সে গভীর কৃষ্ণ প্রেমিক হয়ে যাবে। গানটার মানেটা দেখুন, গৌরাঙ্গ বলিতে হবে, কথাগুলো দেখুন, আক্ষেপটা দেখুন, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে, পুলক শরীর, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববেনি, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, হরি 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 গাই যা মোদের করুণা করে বলিয়া আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, ওই সংসার বাসনা কবে তো যাবে। এই গানটা হচ্ছে, একটুখানি বলি, এটা হচ্ছে নরোত্তম দাসের প্রার্থনার পদ। এখানে যারা গানটা জানেন জানেন, আর যারা জানেন না গানটা একটু লিখে নেবেন। আর এই পদ গানটা যদি প্রত্যেক দিন গাইতে পারেন, এটা নরোত্তম দাসের একেবারে অন্তিম কালের গান। কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, আর হরি হরি বলতে গেলে কবে আমার দু চোখ দিয়ে ঝরঝর করে বইবে নীর, আর কবে নিতাই চাঁদ আমায় করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। দেখতে দেখতে নরোত্তম দাস ঠাকুর আরো কটা দিন ছিলেন। হঠাৎ দেখা গেল নরোত্তম দাস ঠাকুর একদিন অন্তরঙ্গ কয়েকজন ভক্তের কোলে মাথা রেখে একটা কথা বলতে বলতে পরলোক গমন করলেন। উনি সকলকে বললেন যে আমি যেদিন মরে যাব তোমরা আমার দেহটা নিয়ে কিচ্ছু করবে না, শুধু পদ্মা নদীর জলে আমার দেহটাকে ভাসিয়ে দেবে, আর কিছু করার দরকার নেই। কিছুক্ষণের মধ্যে দেখা গেল নরোত্তম দাস ঠাকুর প্রাণ হারালেন। আর যেই প্রাণ হারিয়েছেন, নরোত্তম দাসের দেহটাকে নিয়ে ভক্তগণ পদ্মা নদীর জলে ভাসাতে গেলেন। আর যেই ভাসিয়েছে, ওমা, নরোত্তম দাসের দেহটা হাজার বৈষ্ণবকে পাগল করে দেখালেন একটা রূপ। জলে ভাসানোর সঙ্গে সঙ্গে দেহটা সাদা দুধ হয়ে বিলীন হয়ে গেল। আমাদের কাছে যিনি এতদিন রক্ত মাংসের মানুষ হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি আদৌ রক্ত মাংসের মানুষ নয়।
রক্ত মাংসের দেহ যদি থাকে তাহলে সে জলের সঙ্গে দুধ হয়ে বিলীন হতে পারেন না। একটা কথা জানতে হবে, যে পরম ব্রহ্ম কৃষ্ণ রাধার সাথে মিলিত হয়ে এসেছে গৌরহরি, সেই গৌরহরি তার বুক চাপড়ে কান্না কেঁদে যাকে নামিয়েছিলেন, তিনি রক্ত মাংসের দেহের মানুষ হতে পারেন না, তিনিও পরম ব্রহ্ম। তিনি শুধু আমাদের বাঙালিদেরকে এই এত সুন্দর মধুর প্রেম সুধা দানের জন্য এসেছিলেন, যার জন্য আমরা উদ্ধার। তিনি আবার তার সময় যখন হয়ে গেল, তিনি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেলেন। তাই আজকে সবাই মিলে যেই নরোত্তম দাসের কথা শুনলেন, তিনি হচ্ছেন আচার্য বিশিষ্ট একজন বৈষ্ণব, যার কথা শুনে আমরা জীবন ধন্য করলাম আজকে। তাই সবাই মিলে বলুন, নরোত্তম দাস ঠাকুর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যার সবে মিলে করো মোরে প্রেম ভক্তি, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি। জয় দাও জয় দাও জয় দাও মোরে বাহু তুলে, জয় দাও জয় দাও মোরে বাহু তুলে, জয় দাও জয় দাও। যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, যশোদা পিতা নন্দের সবাই মিলে জয়। হরি বল হরি বল।